হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ ঘরে পুজো হচ্ছে। তো ঘরে পুজো কেন হচ্ছে সেটার কারণ হচ্ছে যে এটা সত্যনারায়ণের পুজো হচ্ছে, প্রায় 1 বছর পর হচ্ছে। সো সেই কারণে সবাই এসেছিলো, পাড়ার থেকে অনেকে ছিলেন। তো সেখানে আমরা পুজো টুজো মানে করা হয়ে গেছিলো। তো সত্যনারায়ণের পুজোর পর পড়ে গেছিলো আমার কাজ, যেটা দুদিন আগে থেকেই কথা হয়েছিল যে শ্যুট হবে। তো একটা শ্যুটের জন্য আমি চলে গেছিলাম মুরাদ স্টুডিওতে, যেটা দমদমে। তোমরা তো লোকেশন জানোই, অনেকেই স্টুডিওটা চেনো। তো এই হচ্ছে আমার প্রিটি মডেল, অ্যান্ড এই হচ্ছে আমার বোচকা মানে ব্যাগ। বুঝতেই পারছো এতগুলো প্রোডাক্টস, এখনও হেয়ারের জিনিস তো বাড়ি করিনি। সো এত কিছু নিয়ে এসেছিলাম। তো আর এই হচ্ছে আরেকটা দিদি, মেকআপ আর্টিস্ট দিদি। ওর দিদিরও আরেকজন মডেল ছিল যে অর্গানাইজ করেছে এই শ্যুটটা। মানে একজন দাদা, সেই দাদা হচ্ছে শুভদীপ দাদা। তো ওই দাদাই করেছে। তো আমি কথা বলতে বলতে তো তোমাদের দেখিয়ে দিলাম যে হেয়ার স্টাইল করেছিলাম। তো ফ্রন্টে দুটো এস ভেরিয়েশন করব, তো তার জন্য সেকশন ক্লিপ দিয়ে চুলটাকে আটকে রেখেছি। অ্যান্ড মিডিলে ফ্রন্টের দিকে আর কি লাইন্স করেছিলাম, দেন ব্যাকে বান, মিডিলে পাফ। সো তোমরা জানিও হেয়ার স্টাইলটা কেমন লাগছে, যেটুকু দেখতে পাচ্ছ। তো তারপরে তো বেস্ট প্রিপারেশন করে মডেলকে সাজাচ্ছিলাম। তো মডেলের লুকস যেটা দেখছো সেটা বলো যে কাজটা ভালো লাগছে কি না তোমাদের। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই শ্যুটটা যে অর্গানাইজ করেছিল শুভদীপ দাদা, তোমরা অনেকেই আমার প্রোফাইলে দেখেছো যে আমি জয়তিদি, মানে যার হাতে ট্যাটু আছে যে দিদির, সে দিদিকে আমি অনেকবার সাজিয়েছি। মানে দিদিকে আমি বেসিক্যালি ট্যাটুর জন্য তোমাদেরকে কেন পরিচিতি দিলাম, তার কারণ হচ্ছে আমি আজ অবধি যে কটা ক্লায়েন্ট করেছি, ওরকম ক্লায়েন্ট এত ট্যাটু বা এত কিছু ছিল না। আর দিদির ট্যাটুটা সত্যিই খুব ভালো লাগে। মানে অ্যাজ আ গার্ল এত সুন্দর একটা ট্যাটু, মানে পুরো হাত জুড়ে, সত্যিই খুবই সুন্দর লাগে। আর দিদিকেও আমার ভীষণই পছন্দের একজন মানুষ, খুব ফেভারিট মানুষ আমার। মানে আমার কাছে যখনই যেখানেই সেজে যায়, আমার কাছ থেকেই সেজে যায়। এটা আমার কাছে সত্যি একটা গর্বের জিনিস যে দিদি আমার কাছেই সবসময় মানে প্রেফার করে। এবং দিদি বলে না, আরও অনেক ক্লায়েন্ট আছে যারা আমার কাছ থেকেই সাজে। খুব ভালো লাগে আমার সেই জিনিসগুলো, যে তাদেরকে আমি কাজ করছি, তারা আমার কাজে স্যাটিসফাই হয়েছে। তো তার জন্যই আজকে আমার কাছে তারা কাজ করছে, কাজটা চায়। ইভেন রিকোয়ারমেন্টও দিতে পারে যে এসা তুমি এটা করে দিও, আমি জানি তুমি এটা পারবে। তো এই ভরসাটা অনেকের মধ্যে থাকে, অনেকের মধ্যে থাকে না। তো সেই জিনিসটাই ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে কিছুটা আই মেকআপও হয়ে গেল, যেটা হাফ কাট্রিসের ওপর করছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভিডিও ক্লিপিং। এই ভিডিও ক্লিপিংও করছিল কিন্তু আমারই একটা মিষ্টি মডেল, সে হচ্ছে অঙ্কিতা। ওই ভিডিও ক্লিপিংটা করছিল। সত্যি ও খুব ভালো ভিডিও ক্লিপিং করেছে, কিন্তু ওকে যখন সাজাতে বসেছি তখন অত কেউ ভিডিও ক্লিপিং করতে পারেনি, ওর মা করে দিচ্ছিল। কিন্তু যা হাসতে হাসতে আমরা এত গল্প করতে, এত মজা মস্তিতে ছিলাম যে সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। অনলি মেকআপ করছি, তার ভিডিওই চলছে। তো তার মাঝখান থেকেই আমি তোমাদের শ্যুটটার ব্যাপারে বলছি যে শ্যুটটায় কী কী হয়েছে। তো এই শ্যুটটা যে দাদা অর্গানাইজ করেছিল, দিদির হাজব্যান্ড শুভদীপ দা, তিনি একজন ফটোগ্রাফার, খুবই সুন্দর ফটোগ্রাফি করেন। অ্যান্ড ওনাদের কাজ সত্যিই খুব সুন্দর। আমি ওনাদের নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ইনবক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ইয়েতে। আর শুধু সেখানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমাকে চুজ করেছেন দাদা, যে তুই থাকবি এসা। তো এরকম ব্যাপার। তো তারপরে ডিজাইনার, মডেল, মেকআপ আর্টিস্ট সব আমি অ্যারেঞ্জ করে দিয়েছি, কারণ দাদার শ্যুট মানেই আমাদের একটা নিজস্বই শ্যুট, যেটা আমরা নিজস্বভাবে কাজটা করব। তো সেখানে আমরা সবাই মিলে কাজ করেছি, খুবই ভালো লেগেছে। সো কথা বলতে বলতে তোমরা দেখতেই পেয়েছো যে বেস প্রিপারেশন করা হয়ে গেছিলো, হেয়ার কমপ্লিট করা হয়ে গেছে, শুধু বেস বসাচ্ছি। সেটা হচ্ছে যে রিকোডের ফাউন্ডেশন দিয়ে। আমি তোমাদের অল টাইম বলি যে আমি খুব প্রেফার করি রিকোডটাকে, কারণ আমার এতটাই ভালো লাগে প্রোডাক্টসটা, এত ফ্ললেস বেস দেয় অ্যান্ড এত সুন্দর ফিনিশিং কাজের, যে কি বলবো। তো সে কারণে আমি রিকোডটাকে খুবই প্রেফার করি। সো যাই হোক, তো সেক্ষেত্রে আমার বেস তো রেডি হচ্ছে। তো ভাবছো, অনেক ক্লায়েন্টরা ভাবে যে মুখ পুরো সাদা হয়ে গেল, গলায় কিছু পড়লো না, এটা কি মানে কি হলো। কিন্তু যখন লাস্ট ফিনিশিং অবধি ওয়েট করবে, তখন তোমরা দেখতে পারবে যে কতটা ফিনিশিং এসছে। যে বেসটা, মানে ওটা বেস তো বসতেই থাকবে না, আস্তে আস্তে বসবে। তো সেই ফিনিশিংটার জন্য অনেক ক্লায়েন্ট ধৈর্য ধরতে পারে না। ঠিক আছে, তো সেটাই আমি সব ক্লায়েন্টের উদ্দেশ্যে বলবো যে ওয়েট করতে হবে, অবশ্যই ফিনিশিংটা বেটারের থেকেও বেটার আসবে। ফাউন্ডেশন একটু সেট না দিলে তোমাদেরও তো মেকআপ লং লাস্টিং করাতে হবে না, তো সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো করতে হয়। তো
তারপরে কথা বলতে বলতে ওখানে তো প্রচুর গল্প আড্ডা ইয়ার্কি প্রচুর প্রচুর হয়েছে। মানে আমাদের মানে এতটাই জমে গেছিলো সব যে আমি কি বলবো, খাওয়ার সময় পাইনি সেই সময়। তো সেইটাও নিয়েও ঘটনা আছে, সেটাও বলবো। তো তোমরা আগে এটা দেখো যে দিদি মানে সমর্পিতা যে মডেলকে আমি এখন রেডি করছি, এটা ব্রাইডাল লুক হচ্ছে। সো সেই লুকে আমি ওকে রেডি করেছিলাম, সমর্পিতা ওর নাম। তো ওকে যদি তোমরা কেউ বুক করতে চাও অবশ্যই বুক করো, খুব মিষ্টি একটা মেয়ে। আর ও বলেছিল আমাকে যে দিদি, ও কিছু সাজেস্ট করেছে যে দিদি তুমি আমাকে ডটেড কলকা দাও, জিনিসটা ভালো ফুটবে। আর আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, কারণ আমি মেকআপ আর্টিস্ট, মানে যে আমি সবটা মডেলের ওপর চাপিয়ে দেবো সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ তারও একটা ইয়ে আছে যে রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেটা ক্লায়েন্টদের ক্ষেত্রে থেকে মানে থেকে থাকে। সো সেক্ষেত্রে তারপরে ও বসে বসে এতটাই পরিশ্রান্ত হয়ে গেছে যে ও বলছে তুমি আমাকে এজ ভেরিয়েশনটা ফ্রন্টে দাঁড়িয়ে দাঁড়িয়েই করে দাও, আমি আর বসতে পারছি না। আমি বলছি ঠিক আছে তুমি দাঁড়িয়েই থাকো। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রন্ট ভেরিয়েশনে এজ করছি। তো সেক্ষেত্রে তো হার্ড স্প্রে দিয়ে হার্ড করে নিচ্ছিলাম হেয়ারটা। তোমরা তো জানোই যে কতটা স্প্রেডিং করতে হয়, সেট করতে। আর পেছন থেকে দাদা উকি মারছে, বলছে যে কিরে হলো হলো মানে তখন আমরা হেসে গল্প করে বেড়াচ্ছিলাম। সো যাই হোক, তো সেক্ষেত্রে তোমরা দেখে জানিও যে তোমাদের লুকসটা কীরকম এসছে, মানে কীরকম লাগছে ওকে এই মিষ্টি লুকটায়, যে ওকে ভালো লাগছে কি না। আর স্টুডিওর ব্যাপারে কি বলবো, স্টুডিওর প্রপসগুলো তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। মুরাত মানেই সুন্দর একটা নতুন স্টুডিও, অন্য রকম। আর এই হলো জয় দিদি, যে দিদিকে সঞ্চিতা দি সাজিয়েছে। তো এই হলো মডেল অঙ্কিতা, যার কথা এতক্ষণ বললাম যে ও ভিডিও ক্যাপচারগুলো ও করছিল। তো ওর সময় ভিডিও ক্যাপচার কাকিমা করে দিচ্ছিল ওর মা ও দুজনেই ভীষণ ভালো মানুষ। মানে যখনই আমার কাছে কোনো শ্যুট হয় ও ম্যাম ম্যাম করে আমাকে অনেক সম্মান করে, সব সময় আমাকে ভীষণ ভালোবাসে। এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। তো সেদিনকেও শ্যুটটা করে ভীষণ মজা পেয়েছি, কারণ আমরা আর সবথেকে বড় ঘটনা হচ্ছে যে ওর সামনে ফ্রন্টে হেয়ারটা তোমরা যখন দেখবে চুলটা এবড়ো খেবড়োভাবে কাটা। সেই কাটিংটা ও নিজেই মানে টেস্ট করতে যাচ্ছিলো, রিলস দেখে, তো রিলস দেখে দেখে টেস্ট করতে গেছিলো। সেই দেখাতে করেছে এরকম যে চুল কেটেছে, মানে সেই নিয়ে যে কত বকা খেলো মেয়েটা। তারপরে আবার লাস্টে গিয়ে লুকসটা অন্যরকমই হলো, ওকে ভালোই লাগলো। তো আচ্ছা, এর মাঝখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ডিজাইনার নিয়েছি আমরা, সেই ডিজাইনার ছিল রানাঘাটের পিউদি। ফেসবুকে আছে পূর্বাস ড্রেস অ্যান্ড জুয়েলারি অ্যান্ড পেজের নাম, আর প্রোফাইলে আছে পিউ মণ্ডল। আমি সবারই নাম মানে পেজ সব কিছুই আমি আমার ইউটিউবের পেজে দেবো, অবশ্যই দেবো, কারণ তারা এতটা সহযোগিতা, এতটা ভালো মানুষ এবং এত ভালোভাবে কাজ করেছি। মানে আমি প্রায় 1.5 বছর পর আমি নিজের পার্সোনাল শ্যুট করলাম। তো আমার নিজেরও খুব ভালো লেগেছে কাজটা করে। আর দাদা দিদিদের সাথে যাদের কথা প্রথমেই বললাম, তাদের সাথে তো কাজ করে অসম্ভব ভালো লাগে। এই হচ্ছে 3টে মডেল আজকের। সো 3জন মডেলের মধ্যে কাদেরকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা জানিও। তো সব শেষে সন্ধ্যে 6টার সময় আমি বিরিয়ানি খেতে বসেছিলাম, তো দেখতেই পাইলে। তো এই হলো অঙ্কিতারও ফাইনাল লুক। ওই যে সামনের চুলটা ছোট ছোট দেখতেই পাচ্ছ। আর দাদারা মিলে শ্যুট করছিল, মানে ফটো তুলছিল, এই যে দাদা ফটোগ্রাফার দাদা, তো শুভদীপ দা, যার কথা বললাম প্রথম থেকেই। সো খুবই ভালো লাগলো, শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছিলাম, আমি আর দিদি। তো তারপরে তো দেখি অটোর লাইন, মানে শ্যুটের পর অত ভারী ব্যাগ নিয়ে আর অটোর লাইনে দাঁড়াতে ইচ্ছা করে, তবুও চললাম। তো চলো টাটা, এখন পরে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।